বিভিন্ন সময় ওয়ার্কাররা তাদের প্রবলেমের কথা বলতে পারে। আর যেটা এখনো হয়নি, আমরা মনে করব হবে, এই আইডিয়া চালু হবে, সেটা হচ্ছে আপনি জানেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বড় একটা প্রবলেম হচ্ছে মাইগ্রেশন। ওয়ার্কাররা প্রচুর মাইগ্রেট করে এক জায়গা থেকে, এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি, আরেক ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি। তো এই ক্ষেত্রে তাদের একজন ওয়ার্কারের আইডিয়া ছিল, উনি বলেছেন যে উনি যদি একটা প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে তারা যে স্যালারিটা পায় সেখান থেকে একটা অ্যামাউন্ট এবং মালিক পক্ষ থেকে একটা অ্যামাউন্ট যদি একসাথে যেটা নিয়ম, ওই প্রভিডেন্ট ফান্ড যদি প্রত্যেকের নামে খোলা হয় তাহলে হয়তো এই মাইগ্রেশনটা অনেকভাবে কমানো যাবে। আমরা তো মনে করি অবশ্যই এই জিনিসটা খুবই। জনাব হাসান, এই যে এমপ্লয়ি এনগেজমেন্ট, অভিনব একটা এনগেজমেন্ট, এর মাধ্যমে আসলে দুপক্ষেরই কিন্তু এক ধরনের একটা রিলেশন তৈরি হয়, বন্ডেজ তৈরি হবে। এইটাকে আসলে আপনারা কিভাবে সামনের দিনগুলোতে যদি আমরা মালিক শ্রমিকদের সম্পর্ক ভালো করতে চাই, এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়াতে চাই, তাহলে কিভাবে এগিয়ে নিতে চান? আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা কিন্তু শ্রমিকদের সাথে আলোচনা করে আমরা অনেক কাজ করি, এবং এই যে বন্ডিং মালিকদের সাথে শ্রমিকের একটা সবসময় কথা বলে, এই যে আমাদের যে ডেভেলপমেন্টটা, আপনাকে একটা জিনিস দেখতে হবে, চিন্তা করবেন যে বাংলাদেশ কিন্তু এখন সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু এত সহজ ব্যাপার ছিল না বা এখনো নেই, এই কারণে যে কোনো গার্মেন্টস বা অ্যাপারেল তৈরি করতে হলে কিন্তু দুটা মেইন র মেটেরিয়ালস লাগে, একটা হলো র কটন আর একটা হলো পেট্রোকেমিক্যাল, যেটা কোনোটাই বাংলাদেশে হয় না। সেই জায়গায় আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট হওয়ার একটা সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে এন্টারপ্রেনার এবং যারা ওয়ার্কার আছে, আমাদের যারা এমপ্লয়িজ আছে, তাদের কিন্তু সবার মিলিত প্রচেষ্টাতেই এই জায়গায় আমরা এসেছি। সুতরাং আমরা ওয়ার্কারদের থেকে অনেক আইডিয়াস নিই আমরা, এবং সেই জিনিসগুলো আসলে আলটিমেটলি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। এবং সবচেয়ে যে বড় জিনিসটা হলো যে এগুলা ইমপ্লিমেন্ট করতে করতে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টিভিটিকে বাড়ানো, এফিসিয়েন্সি বাড়ানো, এবং এইবার একটা বড় জিনিস এসে দাঁড়িয়েছে যে এই যেদিন আমাদের এই পুরস্কারটা দেওয়া হয়, যে সি অ্যাওয়ার্ডটা হয়, সেখানে কিন্তু বাইরের বায়াররা ছিল, স্টেক হোল্ডাররা ছিল, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের ছিল। তাদের কিন্তু নিজেদের ধারণাই ছিল না বাংলাদেশে এত ভালো ভালো ফ্যাক্টরি আছে এবং এত গুড প্র্যাকটিসেস ফ্যাক্টরিগুলোতে হয়, এবং লেবার ল বা যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে ল আছে, যে রুলস আছে, ল আছে, তার বাইরে বিয়ন্ড সেইটাও অনেক কিছু করা হয়। এইটাও কিন্তু একটা ক্যাটাগরি ছিল, এই ক্যাটাগরিতেও একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে বিয়ন্ড লেবার ল। সো এই জিনিসের উপরও কিন্তু অনেক কাজ হয়েছে। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল যে আমরা প্রথমত আমরা কিন্তু খুবই অবাক হয়েছিলাম এবছর, যেমন গত বছর মাত্র 38 ফ্যাক্টরিজ আমাদের অংশগ্রহণ করেছে। আমরা মাত্র একটা দুটো পেপার অ্যাড দিতে পেরেছি, বেশি কিছু বলিনি, প্লাস মুখের মাধ্যমে যতটুকু বলা। আমাদের এবার 83 ফ্যাক্টরিজ তাদের নমিনেশন দিয়েছে, এবং সব মিলিয়ে নমিনেশনের সংখ্যা, কারণ একই ফ্যাক্টরি বেশ কয়েকটা দিয়েছে, আপনার 150 কাছাকাছি চলে গেছে। এখানে যে জিনিসটা আমাদের একটা পয়েন্ট ছিল, আমি বলেছি ইনোভেটিভ ইনিশিয়েটিভ ফর বেটারমেন্ট অফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন অফ ওমেন। আপনি বিশ্বাস করবেন, আমরা এমন একটা যিনি গোল্ড পেলেন, আমাদের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেলেন, ইয়াসিন টেক্স, তারা তাদের ফ্যাক্টরি যতগুলো ওয়ার্কার আছেন, মহিলা ওয়ার্কার, তাদেরকে নিয়মিত ব্রেস্ট ক্যান্সারের জন্য তাদেরকে পরীক্ষা করা হয়, তাদের রেগুলারলি রিপোর্ট দেওয়া হয়, এবং এর মধ্যে যে কয়জন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তার সম্পূর্ণ চিকিৎসার ভার তারা নিয়েছে। শুধু তাই না, প্রতিটি ফ্যাক্টরিকে প্রতিটি মাসে প্রতিটি ওয়ার্কারকে তারা 5 কেজি চাল এবং আরো কিছু দেয়। এটা আমি এই জন্যই বলছি যে গত বছর আমাদের এইরকম একটা ইনিশিয়েটিভ পেয়েছিলাম, যেখানে আমাদের ব্যাবিলন গ্রুপ, ওরা ওদের একটা খুবই সাবসিডাইজ রেটে স্যানিটারি ন্যাপকিন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট হেলথ এন্ড হাইজিন ইস্যু ওনাদের ওয়ার্কারকে দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল বাইরে 1 বছর যেতে যেতে আমরা এরকম প্রায় 12-13টা ফ্যাক্টরির খবর পেলাম যারা একই প্র্যাকটিস শুরু করেছে। আমরা মনে করি এই যে সুন্দর আমরা যে ইয়েগুলো বের করে আনতে পারছি, কেস স্টাডিজ গুলো, এগুলো অন্যান্য ফ্যাক্টরিকে সাংঘাতিকভাবে এই যে সোশ্যাল কমপ্লায়েন্স গুলো, এটার সাথে কি, যেটা অনেকেই বলেন যে এখন ইউনিফর্ম কোনো কমপ্লায়েন্স নাই, এক একজন বায়ার একভাবে আসে,
সেই জিনিসটাকে আসলে আপনারা কাজ করছেন কিনা যে একই ধরনের স্ট্যান্ডার্ড আমরা আসলে ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট বা Conduct, কমপ্লায়েন্সের উপরে জি। কাজ করা হচ্ছে, এটা এখন পর্যন্ত করা সম্ভব হয়নি, বাট এটা নিয়ে আমরা কাজ করছি। আর আমার মনে হয় যে এই যে একটা ইনিশিয়েটিভ যেটা শুরু হয়েছে 2012-তে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হলো, 2014-এ সেকেন্ড অ্যাওয়ার্ড দেওয়া হলো, আমরা এখন যে জিনিসটা করতে যাচ্ছি, যেটা এখনই সারওয়াত বলল যে বেবিলন যে ফ্যাক্টরিটা স্যানিটারি টাওয়াল দিয়েছিল, সেই স্যানিটারি ন্যাপকিন থেকে কিন্তু এখন আরো তার নলেজে 12টা ফ্যাক্টরি আছে, বাট আমার নলেজে আছে আরো অনেকগুলো ফ্যাক্টরি দেওয়া শুরু করেছে। সো এইভাবে আমাদের এইবার একটা উদ্দেশ্য আছে, যেটা এই যে 2012-তে এবং 2014-তে যে ফ্যাক্টরিগুলোতে ইন্সপেকশন করা হলো, অডিট করা হলো, এগুলোতে কিন্তু অনেক গুড প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিসেস বের হয়ে এসছে। অ্যান্ড বিয়ন্ড লেবার ল বা বিয়ন্ড যেটা রিকোয়ারমেন্ট, যেটা দেওয়ার কথা তার থেকেও বেশি দেওয়া হচ্ছে। এই গুড প্র্যাকটিস বা বেস্ট প্র্যাকটিসগুলোকে আমরা 101 গুড প্র্যাকটিসেস দিয়ে একটা আমরা বুকলেট করে এগুলো আমরা সব ফ্যাক্টরিগুলোকে আমরা দিতে যাচ্ছি, যেন এই ফ্যাক্টরিগুলো এগুলোকে ইমপ্লিমেন্ট করে এবং আরো তারা যেন এই জিনিসটাকে আরো ছড়িয়ে দেয়। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারওয়াত আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব এই যে বিয়ন্ড দ্য প্র্যাকটিস যে স্ট্যান্ডার্ড আপনারা যেটা করছেন, এই সুবিধাগুলো যদি আসলে আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারি, তবেই বাংলাদেশের ব্র্যান্ড সত্যিকার অর্থে গড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।